আজকে আমি আপনাদেরকে কিছু ডিজাইন করে দেখাবো ফেলনা জিনিস বা ঘরের কৌটা যদি নষ্ট হয়ে যায় তো সেইগুলা দিয়েই আমি আজকে সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ফুলদানির মতনই আর এগুলাতে কিন্তু অনেক ফুল রাখা যাবে, গাছ লাগানো যাবে। তো সেগুলাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এখানে আমার ভিডিও বানানোর স্ট্যান্ডটা ভেঙে গেছিল, তো সেটা আগে আঠা দিয়ে লাগাই নিচ্ছিলাম, তারপরে আমি কাজ করা শুরু করব। তো আঠা দিয়ে লাগানোর পরে আমি এই জায়গায় প্রায় 1 কেজির মতনই আমি টন সুতা কিনে আনছিলাম বাড়ি থেকে আসার সময়। তো ওই জায়গায় যেহেতু পাওয়া গেছিল তো ওই জায়গা থেকে আনছিলাম। এগুলা দিয়েই আজকে রঙের কৌটাকে আমি একটা সুন্দর একটা কৌটাতে রূপ দেবো, যেগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। এই জায়গায় আমি একটা রঙের কৌটা নিয়ে নিয়েছি, আমি আগে পরে আরো বানাইছি, তো আজকে আবারও বানাচ্ছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। এটা কি? ওরে উঠাইছো কে? ও বাবা, আমার মারবা নাকি? হ্যাঁ, তুই আমার মারবা? তো কোনো কাজ করতে আসলে জিম আমার সাথে থাকে, তো ওকে নিয়েই আমি কাজ করি। তো এই জায়গায় আমি আগে পরে একটা বানাইছিলাম কত সুন্দর করে। এটা হচ্ছে লবণের বয়ম ছিল আমার, তো এই যে লবণের মুখাটা ছিল না, সেজন্য আমি ওটা দিয়ে বানাইছিলাম। আর কত সুন্দর হয়েছে দেখেন। আর রঙের বয়মটা আমি অনেকদিন ধরে গুছাই রাখছিলাম, কিন্তু সুতা ছিল না, তাতে আর বানাতে পারিনি। তো আজকে ফাইনালি বানাই ফেললাম। আর এই জায়গায় কাগজের যে আঠা থাকে সেই আঠা দিয়ে আমি আজকে বানাবো। তো আঠাটা আমি পুরো রঙের ডিব্বাতে নিচের টুকু লাগাই দিচ্ছি, তারপরে সুতার যে আগা থাকে পুরো মাথাটায় আমি একটু বেশি করে লাগাই নিয়েছিলাম, তারপরে এই জায়গা একটু পেঁচাই দিব। প্রথমে একটু আঠা দেওয়া লাগে, তারপরে পুরো মাঝখানে বরাবর কোনো আঠা না দিলেও কিছু হয় না। তো আমি পুরাটুকু এভাবে রাউন্ড করে ঘুরাই নিছি। তো একটু চাপে চাপে দেওয়া লাগবে যাতে একবারে সমান থাকে, ফাঁক যেন না থাকে। তারপরে শেষের টুকে আমি আবার আঠাটা লাগাই দিব। তো আমি এই জায়গায় সবটাই ঘুরাই নিছি, আর কত সুন্দর লাগতেছিল কয়েক মিনিটের মধ্যে রুন সুতা দিয়ে কত সুন্দর একটা বইমের ডিজাইন হয়ে গেল। তো পুরাটুক আমি আটকাই দিচ্ছি, আর এখন এক সুতা উঠায় তারপরে আমি একটু আঠা লাগাই দিব যাতে এই জায়গা থেকে ছুটে না যায়। তো আমি একটা সুতা উঠায় তারপরে পুরাটুকে আঠা লাগিয়ে তারপরে আবার সুতাটা লাগাই দিব, আর মাথার দিকটা আমি একটু বেশি করে আঠা লাগাই দিব যাতে এটা একবারে আঠার মতন লেগে যায় আর যেন খুলে না যায়। এই জায়গা আমার হয়ে গেছে আধা ঘন্টার ভিতরেই, আধা ঘন্টাও লাগে না, খুব অল্প সময় বইমটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমার ঘরে একটা ছোট্ট লেস ছিল, এতটুকুই ছিল, তো আমি লেসটা এই জায়গায় লাগাই দিয়েছিলাম, একটু সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম। এই জায়গায় আমার ঘরে হিজাবের যে ফুলটা ছিল, তো এটা অনেকদিন ধরে ফুলাই ছিল, ভাবতেছি এই ফুলটা এই জায়গায় লাগাই দেয়। আর তারপরে এই জায়গায় ফুলটা আমি সুপার গুলো আঠা দিয়ে লাগাই দিয়েছি। আমার ঘরে যেহেতু অন্য কোনো আঠা ছিল না, তো এটা দিয়ে লাগাই দিয়েছে তার খুলে না যায়। বইয়ের হাঁটা দিয়ে লাগাইলে একটু পরে তো খুলে যাবে, সেজন্য আমি সুপার গুলো আঠা দিয়ে একবার লাগাই দিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছিলাম যাতে অল্পতে লেগে যায়। তো এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, একটুতে সময় লেগে যাবে। যেহেতু পাথর ছিল যাতে খুলে না যায়, সেজন্য আঠা দিয়ে লাগাই দিচ্ছি সুন্দর করে। আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর করে বইমটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে জিমের বার্থডে যে টুপিটা ছিল সেই টুপির কালারটাও কিন্তু একই রকমই ছিল। ভাবতেছি এগুলো উঠাই তারপরে লাগাই দিব, তারপরে আর দিনে যেহেতু অনেক ভিজে ভিজে লাগবে, ভালো লাগবে না। আমি আরো দুই একটা বইমের এগুলো লাগাইছিলাম, আর আমার হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই জায়গায় আমার হাতটা দেখেন একবারে কি অবস্থা হয়েছে হাতে। তো তারপরের দিন আমি সবকিছু একসাথে ডেকোরেশন করতেছিলাম। তো আমার ঘরে যেহেতু ফুল ছিল না, তাই আমি চামচ দিয়ে এগুলো সাজাচ্ছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি হিজাবের ফুল দিয়ে যেটা বানাইছে সেটাই কিন্তু সুন্দর লাগতেছিল। আমার ঘরে আমার হাতের কাছে যেগুলাই পাচ্ছি সেগুলাই দিয়ে বানাই নিচ্ছিলাম। আমার যখন মন চায় যেটা বেশি ভালো লাগে সেটা আমি বেশি বেশি করে বানাই। আর আমার ঘরে যেহেতু ফুল ছিল না, তাই আমি চামচগুলো এগুলো রাখার জন্য এটাই বানাইছিলাম। তারপর যদি কখনো ফুল আনি তো এটার ভিতরে ফুলে দিব, গাছ লাগাবো। তো এগুলো কিন্তু গাছ লাগালে অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি ফেলনা জিনিসটা কত সুন্দর বইমের ডিজাইন গুলো বানাই নিলাম, তো কেমন লাগছে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।